আগামীকাল 12 জুলাই রোজ রবিবার প্রকাশিত হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল কখন প্রকাশিত হবে, কিভাবে প্রকাশিত হবে, ঘরে বসেই কিভাবে ফলাফল দেখা যাবে, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় 3 মাস পার হয়ে গেলেও এখনও প্রকাশিত হয়নি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। আজকে প্রকাশ হবে, কালকে প্রকাশ হবে, এরকম অনেক তারিখ নির্ধারণ করার পরও প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা সম্ভব হয়নি। গত 9 জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও সব কিছু ঠিক থাকলেও হঠাৎ করে ফলাফল প্রকাশ স্থগিত হয়ে যায়। এ বিষয়ে আমরা কিন্তু আপডেট তোমাদেরকে দিয়েছি। সো 9 তারিখে স্থগিত হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুনভাবে জানানো হয়েছে যে 12 জুলাই রবিবার ফলাফল প্রকাশিত হতে পারে। সো এটাই কিন্তু সর্বশেষ জানানো হয়েছে। সো এখন আমরা আশা রাখতেছি যে আগামীকাল রবিবার 12 জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আর কোনো গড়িমসি করা হবে না, আর কোনো তারিখ স্থগিত হবে না, আর কোনো অপেক্ষার প্রহর বাড়বে না। ঠিক আছে? সো এই প্রত্যাশা রেখেই আমরা এগোচ্ছি। এখন বিষয় হচ্ছে কিভাবে ফলাফল দেখা যাবে এবং কয়টায় দেখা যাবে। আগের মতো যদি আমরা চিন্তা করি, 9 তারিখে যেরকমভাবে বলা হয়েছিল যে সকাল 10টায় সংবাদ সম্মেলন শুরু হবে, এরপরে মাননীয় শিক্ষামন্ত্রী নিজে ফলাফল পাবলিশ করবেন, তার অনুমতিক্রমেই ফলাফল পাবলিশ করা হবে। ঠিক আছে? সো হয়তো 10টা থেকে 11টা 12টা এরকম বাজতে পারে সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ হতে হতে, কারণ এখানে অনেক আনুষ্ঠানিকতার ব্যাপার স্যাপার থাকে। ঠিক আছে? সো কীভাবে ফলাফল দেখা যাবে সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়ে দিয়েছি। 3টা উপায়ে বৃত্তির ফলাফল দেখা যায়। সো তোমরা যদি ইএনইউবি চ্যানেলের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই প্লে লিস্টটাতে চলে আসো, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে ফলাফল দেখার 3টি পদ্ধতি নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে। একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে, আরেকটা হচ্ছে এসএমএসের মাধ্যমে দেখা যাবে, আরেকটা হচ্ছে ফলাফল যখন প্রকাশিত হবে তখন আমরা ইএনইউবিতে লাইভে থাকব, সেই লাইভেই কিন্তু ফলাফল দেখার ব্যবস্থা থাকবে। কমেন্টে তোমরা তোমাদের ফলাফলের ইনফরমেশনগুলো দিলেই আমরা ফলাফল বের করে দিব যত দ্রুত সম্ভব। আরও কিছু উপায় রয়েছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও জানানো হয়, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান ওয়াইজ বা জেলা ওয়াইজ বা উপজেলা ওয়াইজ উপজেলা ভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়ে থাকে, তখন কিন্তু সেখান থেকেও একটা সোর্স তৈরি হয়, শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীদের ফলাফল জানার একটা সুযোগ তৈরি হয়। ঠিক আছে? তারপরও ঘরে বসে দ্রুত সময় জানার জন্য এই 3টা পদ্ধতি তো আছেই। সো এই হচ্ছে এখনকার আপডেট, সর্বশেষ আপডেট। এরপরও যদি নতুন কোনো আপডেট আসে সেটা তোমাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সো আমাদের সাথেই থাকো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।